বললাম যে স্ট্রিট লাইট লাইনের সামনে এটা আমাদের এটা স্ট্রিট হবে লাইট মানে এখন আমরা স্ট্রিট লাইট বলতে আমরা বোতল তারপরে বিভিন্ন সবজিও আমরা স্ট্রিট লাইট হিসাবে নিতে পারি। স্ট্রিট লাইট অর্থে জীবন থাকবে না সেটা নেই, কিন্তু আমাদের স্ট্রিট লাইটের বিষয়গুলো আগে আমরা সাজাবো, সাজানোর পরে ওই বিষয়গুলো যেভাবে আছে যেটা যেখানে আছে ঠিক আমরা সেটা সেভাবেই করব। তবে প্রথম হলো যে আমরা আজকে শুধুমাত্র বোতলটা নিয়ে আসছি স্ট্রিট লাইটের জন্য, আমরা বোতলটা করবো, কীভাবে বোতলটা করবো সেটা আমাদের জানতে হবে। এরপরে আমরা হয়তো কোম্পানি দেবো বা অন্য সাবজেক্টও থাকতে পারে, লাইন ড্রয়িং থাকতে পারে, স্পেস থাকতে পারে। আমরা প্রথমে যেটা করবো সেটা হবে লাইন ড্রয়িং, শুধু লাইন দিয়ে যেটা কাজ করে সেটা করে লাইন ড্রয়িং। আর যখন স্কেচ করার আগে আমরা দেখাবো স্কেচের টোনগুলো কীভাবে যায়, টোন দেখানোর পরে আমরা স্কেচে যাবো, এর আগে। কারণ যারা আজকে উপস্থিত আছে আমাদের ধরে নিতে হবে যে প্রথমে আমরা দুইটা লাইন টানবো। আমরা লাইন শিখছি না সবাই, কি লাইন? ভার্টিক্যাল পূজা লম্বাটা, আর এই পাশটা হরাইজন্টাল ভার্টিক্যাল পূজা লাইনে আমাদের টানতে হবে। ওই জন্য লাইন একটা টানলাম, আমি নিচে একটা লাইন। এটা আমাদের যার যত প্র্যাকটিস তার তত বেশি সুবিধা হবে, এটা আমাদের মানতে হবে। এরপরে আমরা যখন বোতলে কিছু নিয়ম আছে, যেমন এখানে কয়েকটা ভাগ আছে, এই একটা পার্ট, এইখানে আরেকটা পার্ট, এখানে একটা পার্ট, অনেকগুলো পার্ট আছে না এখানে, অনেকগুলো পার্ট না। তাহলে আমরা কীভাবে করবো সেটা আমাদের জানতে হবে, কোনটা নিলে আমাদের সুবিধা হবে। এখন যদি এমন হয়, এটাকে আমাদের মাপের একটা বিষয় আছে, আমরা এক চোখ বন্ধ করে আমরা মাপ নিব। এক চোখ বন্ধ করে কতটুকু আসবে, আমি যে যত দূরে থাকবো সেইভাবে আমরা মাপ নিতে হবে। যদি আমি আরো দূরে যাই সেক্ষেত্রে আমি দেখবো কতটুকু। এখন এতটুকু কতটা আর এতটুকু আমি যদি পেপারে আঁকি তাহলে কি হবে? হবে না। সেক্ষেত্রে আমার এই লাইনটাকে যদি আমি মনে করি যে এটা কয় গুণ আছে, সেক্ষেত্রে আমি জোর সংখ্যা লিখব 1 2 3 4 5 6। তখন আমরা ভেতরে যাবো, কারণ জোর সংখ্যা নিলে সুবিধা আছে যে আমরা সহজে কাজটা করতে। আর ভেতরে নিলে হবে কি ভগ্নাংশ চলে আসবে। তখন হবে কি যদি জোর হয় তাহলে 6 নিয়ে কি হলো এখানে 6, তাহলে এই পাশে 3 এই পাশে 3, অর্থাৎ আমি এখন এখানে যে মাত্রা পাবো এইখানে 3 ভাগ নিব, এখানে 3 ভাগ, এখানে আমরা 3 ভাগ, এইভাবে নিব। তবে আমাদের যে বিষয়গুলো আছে যে আমরা যখন মাপটা নিব, একটা বন্ধ করে যখন মাপটা নিব, এই মাপটা যেন একুরেট হয়। এখন আমি দেখা গেলো চোখ বন্ধ যে মাপ দিয়েছি এতটুকু, এখন মাপ নেওয়ার পরে আমি ধরলাম এইটুকু, সেটা এই কমবে না বাড়বে? কমে যাবে না? এই কমে গেলে 2 পাশে আমার কমে যাবে। আর যদি আমি এখানে নেওয়ার পরে আমি এখানে ধরি তাহলে কি হবে? বাড়বে। কত যা আছে দুটো মতো আসবে। তাহলে কি আমাদের প্রথম মনে রাখতে হবে যে আমরা বোতল করার আগে অবশ্যই মাপগুলো জেনে নেব এবং আমরা প্রয়োজন দেখে নেব যে আমার এটা কত গুণ আছে। যদি আমরা এটা একটু হয় তাহলে আমার এটা কয় গুণ আছে? 1 গুণ 2 গুণ 3 গুণের কম আছে। যদি আমি হিসাব করি এই যে না, এইটুকু আসার পরে 1 গুণ 2 গুণ 2 গুণের বেশি, পুরোপুরি 3 গুণ। এই মাপগুলো আমাদের দেখে নিতে হবে। আর যখন আমি এই পাশে মাপো তখন এই মাপ দেখে নিব যখন কতটুকু আছে, চোখ বন্ধ করে আমি মেপে নিব কতটুকু আছে, ওইভাবে এটা মেপে নিতে। অথবা যদি আমি এইটা মাপি, এইটা মাপার পরে এখানে যখন মাপ এটা দেখবো যে এটা কি এটা অর্ধেক আছে না এটা 2 ভাগের 1 ভাগ আছে, তখন এই অংশটা আমরা পেয়ে যাবো। অনেকভাবেই করা যায়, ঠিক আছে। আমরা যখন কাজ করবো তখন এগুলো চলে আসবে যে আমরা কোনটা কোনভাবে করতেছি। তাহলে আমরা প্রথমে কী বলছি যে আমরা লাইন টানছি, লাইন টানার পরে এখন আমরা দেখে নিব যে এটা কয় গুণ আছে, এটা কয় গুণ আছে, এটা এইভাবে নিতে নেই। আমরা এখানে ধরছিলাম কত তাই হয়। এখানে আমরা নর্মালি দেখি যে এখানে লাইন অনেক সোজা নেই, একদম সোজা আছে, একদম সোজা আছে। তাহলে কি আছে আমাদের
যদি আমাদের এটা হয়, এটা যদি আমরা ধরে নিই, যদি আমরা মাপ ছাড়া বলতেছি, মাপ দিয়ে আমরা আবার পর্যন্ত দেবো, তখন এই দুই অংশটা কি আছে, কটা আছে এখানে? দুটা পার্ট আছে। তাহলে এখানে দুটা পার্ট আমাদের থাকতে হবে। দুটা পার্টগুলো যেমন আছে, এই পাশে রাউন্ড আছে, এই পাশে রাউন্ড। এখন এইটা যখন নিব, এইখানে এবং এইখানে যতটুকু নিব আমরা পাবো, অর্থাৎ আমি যখন দেখে নিব যে চোখ বন্ধ করে এইখানে যতটুকু নিয়েছি, এইখানে ততটুকু আছে। যদি আমার এই মাপটা এইখান থেকে এটা বেশি হয়, তাহলে কী হবে, কি থাকবে, এক পাশ বড় এক পাশ ছোট হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু ভেবে নিই না মাপার কারণে কি দুই পাশ সমান আছে, নাই, কারণ এইখানে যতটুকু আছে এখানে কি কম আছে, আর কি কম হয়ে যাবে। এইরকম আমাদের ধরে ধরে, আর এই অংশটা যখন করবে এটাকে এইভাবে করে নিই। পরে কি আছে, পরের অংশটা যেটা আছে আমরা ধরে নিলাম এইটুকু আছে আমাদের। আমরা কতটুকু বলছিলাম, যদি 6 গুণ হয় তাহলে 3 গুণ, তাহলে এটা 6 গুণ কি আছে আমাদের, আমরা দেখে নিতে হবে যেটা আসলে কতটুকু লাগছে। ওরা যদি উঠায় তাহলে এখান থেকে আমরা করে নিতে হবে। আর ধরে নিতে হবে যে আমরা মাপ যখন করবো মাপগুলো যেন আমাদের ঠিক থাকে। যদি আমার মাপ ঠিক না থাকে তাহলে কি সেক্ষেত্রে আমার করে দিতে হবে। এইখানে করার আগে এখানে আমরা এই যে একটা দাগ দিয়ে আমরা এটাকে ওভাল করে দিই। তলা করবো তো তলা অবশ্যই আমাদের ওভাল করতে হবে। তলা তো সমান নেই, আমাদের সমান আছে তলা, তলা কি আমাদের সমান এটা রাউন্ড না, রাউন্ড কি রাউন্ডটা তো একদম বড় রাউন্ড হবে, বড় রাউন্ড মিলবে না।